নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় হলো এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল সেপ্টেম্বর 8 তারিখ থেকে সেপ্টেম্বরের 14 তারিখ অবধি 2024 আপনার কেমন যাবে। মেষ রাশি প্রথম। তো আলোচনাটি শুরু করার আগে অবশ্যই বলবো, চ্যানেলটি কিন্তু যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার কাছে মানুষ, বন্ধু, পরিবার পরিজনের সাথে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারাও একটু জানতে পারে সাপ্তাহিক রাশিফল অনুযায়ী তাদের কেমন যাবে না যাবে ইত্যাদি। তাছাড়াও বলে রাখি, চ্যানেলে অন্যান্য এইসব ভিডিওগুলি দেওয়া আছে, সেগুলো কিন্তু অবশ্যই দেখতে ভুলবেন না। প্রতিটি গ্রহের ট্রানজিট কী হচ্ছে না হচ্ছে প্রতিটি রাশির কিন্তু তার মধ্যে দেওয়া আছে। তাছাড়াও কিন্তু আরও বিভিন্ন ধরনের জিনিস ভিডিও দেওয়া আছে, যেগুলো কিন্তু আপনাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে। বিভিন্ন সোর্স দেওয়া আছে, যেগুলি আপনাদের কিন্তু অনেক উপকার হবে। চলুন শুরু করা যাক আজকের প্রথম রাশিফল, মেষ রাশি। মেষ রাশির জন্য বলতে গেলে, সম্পর্কের মধ্যে অহংকার এড়াতে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে আরও বেশি সময় ব্যয় করুন এবং প্রত্যাশা পূরণ করুন। আপনার সম্পদ বৃদ্ধি পাবে এবং স্বাস্থ্য ভালো থাকবে। সপ্তাহটি বাড়ার সাথে সাথে আপনার প্রেমের জীবনে কিন্তু ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। পূর্ববর্তী সম্পর্কের থেকে অশান্তি সৃষ্টি করতে পারে এবং এর জন্য কিন্তু কূটনৈতিক পরিচালনার প্রয়োজন। আপনার ইগো, আপনার যে অহংকার, এই সব থেকে কিন্তু দূরে থাকুন বা নিজেকে দূরে রাখুন, তাহলে কিন্তু আপনার ভালো হবে। একসঙ্গে সময় কাটানোর সময় প্রেমিকা যেন বিরক্ত না করে, সেদিকে খেয়াল রাখুন। অর্থাৎ দুজনের মধ্যে কোনো রকম যেন ঝগড়া, অশান্তি, তর্ক এইসব না হয়, এগুলো একটু এড়িয়ে চলুন, তাহলে কিন্তু আপনাদের ভালো হবে এবং দুজনের মধ্যে সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো হবে। সম্পর্কের ক্ষেত্রে আন্তরিকতা হওয়া ইতিবাচক প্রভাব থাকতে পারে। যারা বিবাহিত আছেন, মেষ রাশি জাতক জাতিকাদের মধ্যে, বিশেষত জাতিকাদের মধ্যে বলবো, এই সপ্তাহটি কিন্তু গর্ভধারণের জন্য অত্যন্ত ভালো সময়। বৈবাহিক মেষ রাশির জাতক জাতিকারা একটি নতুন পরিবার শুরু করার বিষয়ে ভাবতে পারেন এই সপ্তাহ থেকে। অর্থাৎ এই সপ্তাহে আপনার বিয়ের ব্যাপারে আপনি কথাবার্তা শুরু করতে পারেন, বা যাদের কথাবার্তা চলছিল পজিটিভলি, সেটা এই সপ্তাহে ফাইনাল কথাবার্তাও বলতে পারেন। আপনার উদ্ভাবনী পদ্ধতি কার্যকর হবে এবং আপনার যারা সিনিয়র অফিসার আছে, যারা চাকরি ক্ষেত্রে আছেন, তাদের কথা বলছি এটা, তারা কিন্তু আপনার প্রশংসা করবে, আপনার প্রচেষ্টার দাম দেবে। অর্থাৎ আপনার যে এতদিন খুব খেটে খুঁটে যেসব কাজকর্মগুলো করছিলেন, সেগুলো কিন্তু ভালো হবে। আপনার গুরুত্ব বাড়বে আপনার কাজের জায়গায়। আপনার যারা সিনিয়র আছেন, তাদের উপর ভরসা রাখুন, তারা কিন্তু আপনার সঙ্গ দেবে সবসময়। সপ্তাহের প্রথম অংশে আপনি বুদ্ধিমান মানুষ যদি হয়ে থাকেন, তাহলে কিন্তু অফিস বলুন, রাজনীতি বলুন, এই সমস্ত জায়গাগুলো কিন্তু, বিশেষত যারা চাকরি বাকরি করছে এবং রাজনীতির মধ্যে যুক্ত আছেন, তাদের বলবো এই সপ্তাহটা কিন্তু যথেষ্ট ভালো যাবে। আপনাদের মতামত আপনারা প্রকাশ করবেন এবং সেই মতামত কিন্তু 10টা মানুষের সামনে কিন্তু যোগ্যতা পাবে সেই মতামতটা। এতে আপনার উপকার হবে, উপকারে আসবে। যারা চাকরি ছাড়তে চান, তারা কিন্তু নতুন চাকরির জন্য খোঁজ করুন। এই সপ্তাহটা কিন্তু ভালো একটা সময় আসবে, নতুন চাকরি একটা যোগাযোগ আসতে পারে। আর্থিক দিক থেকে সমৃদ্ধি রয়েছে এই সপ্তাহটা। আপনি বিভিন্ন উৎস থেকে সম্পদ বৃদ্ধি পেতে পারেন। আর্থিক পরামর্শদাতা যদি আপনার থেকে থাকে, তাহলে আর্থিক পরামর্শ নিন। আপনার কিন্তু এই সপ্তাহটি কিন্তু আর্থিক দিক থেকে যেমন ভালো আছে, তেমনি কিন্তু ব্যবসায়িক বলুন বা চাকরি ক্ষেত্রে বলুন, আপনার বিনিয়োগ করার একটা সিদ্ধান্ত নিতে হতে পারে এবং সেটা কিন্তু পজিটিভ হতে পারে। সুস্থ, এই সপ্তাহে কিন্তু আপনার যথেষ্ট সুস্থ থাকবেন এবং বড় কোনো চিকিৎসা সংক্রান্ত সমস্যা হবে না। গলা ব্যথা, কাশি, মাথা ব্যথা, শরীরের ব্যথা ধরনের কোনো ভাইরাল জ্বর সমস্যা এইসব থাকলে তা কিন্তু একটু দেখে নেবেন। দু চাকা, যারা মহিলারা আছেন, বলবো 2 চাকার গাড়ি ইউজ করবেন না এই সপ্তাহটায়। এইসব 2 চাকার গাড়ি থেকে একটু দূরে থাকুন, তাহলে কিন্তু ভালো থাকবেন। আসছি পরবর্তী রাশিফল। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো, এই সপ্তাহটা কিন্তু আপনাদের অনেক দৃঢ়তা থাকবে। আপনাদের মধ্যে আপনাদের মত প্রকাশ করতে পারবেন।
এই সপ্তাহটি আর্থিক দিক থেকে আপনার যথেষ্ট ভালো যাবে। কাজের ক্ষেত্রেও আপনার সেরাটা দেওয়ার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনার ভালো হবে। স্বাস্থ্যের দিক থেকেও ভালো যাবে। বিবাহ যাদের হয়নি তাদের বলবো বিবাহর কথাবার্তা হতে পারে এই মাসে। তো এই সপ্তাহে কিন্তু বিবাহের কথাবার্তা হতে পারে। বা যারা মহিলারা আছেন তাদের বলবো আপনাদের কিন্তু খুব পজিটিভলি একটা সাইন দেখা যাচ্ছে। তো কিন্তু এই বিবাহের ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু আপনি যথেষ্ট পজিটিভ আছে, যা আপনার কথাবার্তা চালিয়ে যেতে পারেন। আপনার নিজস্ব সময়সূচি অনুযায়ী কিন্তু সমস্ত কিছু কাজ আপনাকে কমপ্লিট করতে হবে। কাজের সূত্রে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, বা আপনার যাওয়া আসার মধ্যে চাকরি সূত্রে বলবো যাওয়া আসার মধ্যে একটা বাইরে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য বলবো উচ্চতর পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার কিন্তু একটা সুযোগ কিন্তু এই সপ্তাহে আসতে পারে, বা একটা ভালো খবর কি সেরকম কিছু একটা আসতে পারে। চলে আসছি পরবর্তী রাশি মিথুন রাশি। মিথুন রাশির জন্য বলবো আপনাদের পেশাগত জীবনে এই সপ্তাহে কিন্তু যথেষ্ট সাফল্য আছে। প্রেমিকার সঙ্গে ছোটোখাটো বিরোধ থাকলেও কিন্তু সম্পর্ক ভালো থাকবে। সম্পদ এবং স্বাস্থ্য উভয় ক্ষেত্রেই ছোটোখাটো সমস্যা কিন্তু আপনাদের উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। তবে প্রেমের জীবনে বিরোধের জন্য নিষ্পত্তি এই সপ্তাহটি ভালো। অতীতের কোনো অশান্তি ঝামেলা এই সপ্তাহে একটু প্রবলেম দিতে পারে যারা প্রেম সম্পর্কের মধ্যে আছেন, তবে অবশ্যই কিন্তু সপ্তাহের শেষের দিকে আপনার সেটা মিটে যাবে। প্রেমিকা বা প্রেমিকের সাথে একটু সময় কাটান, ভালো সময় কাটান। অবশ্যই অপ্রীতিকর কথাবার্তা এড়িয়ে চলুন। ভ্রমণের জন্য এই সপ্তাহটি অবশ্যই ভালো। যারা বিবাহিত মহিলা আছেন তাদের বলবো বিবাহিত মহিলাদের একটু সাবধানে থাকবেন আপনারা। অবশ্যই সাংসারিক জীবনে মধ্যম যাবে, বা না ভালো না খারাপ, তাই আপনাকে একটু সাবধানে থাকতে হবে। পেশাদার জীবনে কিন্তু আপনাদের যারা সৃজনশীল তাদের বলবো যথেষ্ট সাফল্য আছে। অফিসে যারা কর্মজীবনের মধ্যে আছেন, চাকরি করেন যারা, তারা বলবো অফিসে আপনি রাজনীতি বা অফিসের মধ্যে অনেক রকমের পলিটিক্স হয়, সেই সব থেকে দূরে থাকুন, এবং তাতে আপনার না থাকাই ভালো, তাহলে কিন্তু আপনার ভালো হবে। কাজের প্রতি মনোযোগ দিন, তাতে আপনার কাজে উন্নতি হবে এবং পেশাদারি আপনার চাকরির উন্নতি হবে। কিন্তু এই সপ্তাহে কিন্তু ব্যবসায়ীদের জন্য বলবো ভালো আছে। ব্যবসায়ীদের জন্য খুব ভালো একটা সময়, যেখানে কিন্তু ভালো কোনো একটা অর্ডার পেতে পারেন বা ভালো কোনো একটা লেনদেন হতে পারে এই সপ্তাহে। আসছি পরবর্তী রাশি কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য বলবো এই সপ্তাহটা কিন্তু আপনার মধ্যে যে অহং যদি থেকে থাকে বা কোনো রকম ইগো থেকে থাকে, সেগুলো থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করুন। চাকরি বাকরির ক্ষেত্রে আপনার যেসব লক্ষ্যমাত্রা বা টার্গেট আছে সেগুলোকে পূরণ করার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনার সাফল্য আছে এবং খুব সুযোগও আছে। এই সপ্তাহে যদি কিছু বিনিয়োগ করতে চান তা কিন্তু করতে পারেন। স্বাস্থ্যর দিকে বিশেষ মনোযোগ রাখতে হবে। আপনার স্বাস্থ্যের দিকে কিন্তু একটু ভালোভাবে মনোযোগ দিন। যে কোনো যদি প্রবলেম হয় অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। সম্পর্কে যারা প্রেমের সম্পর্কের মধ্যে আছেন তাদের কিন্তু এই সপ্তাহটা অশান্তিতে একটা থাকতে পারে, তবে তুচ্ছ বিষয় নিয়ে তর্ক জড়াবেন না। যদি না করেন তবে সেগুলো কিন্তু ভালো যাবে। তবে অবশ্যই কিন্তু একটা ব্যাপারে বলবো, পুরনো সম্পর্ক কিন্তু ফিরে আসার একটা সম্ভাবনা আছে এই সপ্তাহে। সেটা অনেকের ভালো হবে, অনেকের খারাপ হবে, তাই সাবধানে থাকবেন অবশ্যই। আর বলবো যে মহিলারা যারা আছেন, কর্কট রাশির জাতিকারা যারা আছেন, এই সপ্তাহটি অবশ্যই আপনাদের জীবনের কিছু গোপনীয় কথা সেগুলো একটু নিজেদের মধ্যেই রাখার চেষ্টা করুন। 5 জন লোকের সামনে সেগুলো বলবেন না, বা কাউকে অন্ধবিশ্বাস করে কাউকে বলবেন না, তা কিন্তু আপনার খারাপ হবে। কর্মক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে একটু মনোযোগ সহকারে কাজকর্ম করুন। কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও কিন্তু আপনি ভালোভাবে উতরে যেতে পারবেন, কিন্তু আপনাকে কিন্তু অনেকটা ধকল নিতে হবে। তাই আগে থাকতে কর্মক্ষেত্রে অবশ্যই কিন্তু একটা পজিটিভলি কাজ করার চেষ্টা করুন, নিশ্চয়ই আপনার ভালো হবে। চাকরি বাকরি, ব্যবসা ইত্যাদি, রাজনীতি, যারা চিত্রশিল্পী, লেখক, যারা বড় বড় হোটেলের শেফ হয়, আইনজীবী, ইতিহাসবিদ, তারা কিন্তু এই সমস্ত প্রফেশনের মানুষরা কিন্তু এই সপ্তাহে এই সপ্তাহে তারা বিশেষভাবে লাভবান হবে। ব্যবসায়ী যারা আছেন, আপনাদের যারা ক্লায়েন্ট আছেন তাদের বা আপনাদের যারা
আপনাদের থেকে যারা আপনাদের সঙ্গে যারা ব্যবসায়িক সম্পর্ক আছে সেই সমস্ত মানুষের সাথে আপনাদের যথেষ্ট সম্পর্ক মজবুত হবে। আপনার তাদের মধ্যে আপনার প্রতি আত্মবিশ্বাস বেশি বাড়বে। অবশ্যই ব্যবসায় কিন্তু একটা লাভবানের জায়গা দেখা যাচ্ছে। ছোটোখাটো আর্থিক সমস্যা থাকবে, তবে রুটিন জীবনে প্রবাহিত সেভাবে হবে না, সেগুলো নিশ্চয়ই কাটিয়ে উঠবেন। কোনো পুরনো বিনিয়োগ থেকে এই সপ্তাহে একটা ভালো রিটার্ন কিন্তু একটা আশা করা যাচ্ছে। ব্যবসায় গুরুত্বপূর্ণ কিছু আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, সেগুলো একটু ভেবে চিন্তে নেবেন। অবশ্যই সপ্তাহের দ্বিতীয় অংশে কোনো কিছু ভালো জিনিস, হোম অ্যাপ্লায়েন্স বা ইলেকট্রনিক কোনো গ্যাজেটস কেনার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সেসব তো সময়টা ভালো, আপনি কিনতেই পারেন। কোনো বন্ধু, ভাই বোন বা এরকম কোনো স্থানীয় ব্যক্তিদের আপনি হয়তো বড় টাকা ঋণ দেবেন বা কোনো টাকা ধার দেবেন, কিন্তু সেটা ফিরে পাওয়া কিন্তু খুব শক্ত। তাই খুব ভেবে চিন্তে কিন্তু টাকা ধার দেবেন এই সপ্তাহে, যাকেই দেবেন। এই সপ্তাহটি ছোটোখাটো সংক্রমণের আশা আছে। যাদের শ্বাসকষ্টর সমস্যা রয়েছে তাদের সতর্ক থাকতে হবে। কিছু শিশুর চোখ, যাদের বলবো যে অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা শিশু আছেন তাদের চোখ, গলা, পেট ইত্যাদি এগুলো কিন্তু সমস্যা আসতে পারে, তাই একটু সাবধান থাকবেন। অবশ্যই ডাক্তারের পরামর্শ করা ভালো হবে। পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে, তবে একটু বুঝে চললে সতর্ক থাকুন, ভালো যাবে। আসছি পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটা কিন্তু বলবো, প্রথমেই যেটা বলবো, প্রেম জীবনে কিন্তু খুব ভালো একটা হতে চলেছে, সময় আসছে। এই সপ্তাহটি সবথেকে ভালো সময়। প্রেমে কিন্তু একটা ভালো মজবুত সম্পর্ক গঠনের সময় এটা। যারা সৃজনশীল ব্যক্তি তাদের কিন্তু এই সপ্তাহে ভালো উন্নতি আছে। অফিসে যারা ম্যানেজমেন্টের, আপনি হয়তো অফিসে যারা চাকরি বাকরি করছেন তাদের বলবো, অফিসে কিন্তু আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারবেন ম্যানেজমেন্টের, অর্থাৎ আপনার প্রতি তাদের যথেষ্ট পজিটিভিটিও বাড়বে। এই সপ্তাহে স্বাস্থ্যর দিক থেকে আপনার মোটামুটি স্বাভাবিক থাকবে সিংহ রাশির। মেজাজের উপর নিজের যে মেজাজ সেটার উপর একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। বাবা মা, ভাই বোন সহ সংবেদনশীল বিষয়বস্তু নিয়ে তর্কে যাবেন না, অর্থাৎ বাড়ির বাবা মা, ভাই বোন এদের সাথে তর্কাতর্কিতে যাবেন না, তাতে কিন্তু আপনার ভালো হবে। তারা আপনার সঙ্গেই কিন্তু থাকবে, তারা আপনাকে সাপোর্ট করে, তাই ভুল করেও তাদের সাথে তর্কাতর্কি বা ঝামেলা করবেন না। এই সপ্তাহে কোনো ভ্রমণে যেতে পারেন, সেটা ভালো আছে। এই সপ্তাহে আপনার বিশেষ কারোর সাথে দেখা হতে পারে, যা কিন্তু আপনার ভালো কিছু ডিসিশান নিতে তারা সাহায্য করতে পারে। এই সপ্তাহে বিয়ের কথা ভাবতে পারে, এবং বিবাহিতরা অবশ্যই একটা কথা বলবো যে এই সপ্তাহটা কিন্তু আপনাদের যথেষ্ট পজিটিভ আছে। অবশ্যই আপনারা একটু পারলে আরও নিজেদের মধ্যে সম্পর্ক মজবুতের জন্য একটু বাইরে যান, একটু তাকে একটু সময় দিন ইত্যাদি। আর একটা জিনিস বলবো, যারা বিবাহিত আছেন তাদের বলবো যে বাইরের কোনো, অর্থাৎ তৃতীয় ব্যক্তি আপনার জীবনে কিন্তু একটা প্রবলেমের সৃষ্টি করতে পারে, তাই ভুল করেও কোনো তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্কে জড়ানোর চেষ্টা করবেন না, তাতে কিন্তু আপনাদের জীবন শেষ হয়ে যাবে। এই সপ্তাহে কিন্তু একটা সেই টেন্ডেন্সি আপনার দেখা যাচ্ছে, তাই খুব সাবধান। নতুন কোনো উদ্যোগ আপনাদের মধ্যে আসতে পারে, ব্যবসা হতে পারে, কাজ হতে পারে, তো সেই জায়গায় আপনারা সেই নতুন উদ্যোগ কিন্তু চালিয়ে যেতে পারেন, একটা ভালো প্ল্যান করতে পারেন। নতুন কোনো হতে পারে ব্যবসা, নতুন কোনো হতে পারে একটা চাকরি বাকরি, তো সেই উদ্যোগ যদি আপনি নেন নিশ্চয়ই আপনার কিন্তু ভালো হবে। আপনার এই সপ্তাহে এমন কিছু কাজ করবেন চাকরি বাকরি ক্ষেত্রে, ভবিষ্যতে কিন্তু আপনাদের এই সপ্তাহের কোনো একটা বিশেষ কাজ ভবিষ্যতে একটা ভালো বেতন বৃদ্ধির একটা সম্ভাবনা মাত্রা রেখে যাচ্ছে, যার ফলে কিন্তু ভবিষ্যতে কিন্তু আপনাদের সুদূর প্রসারী একটা উন্নতি আছে। যাদের হেলথ কেয়ার, আইটি, হসপিটালিটি, অ্যানিমেশন, সিভিল ইঞ্জিনিয়ার আছেন তারা কিন্তু এই সপ্তাহে একটা বিদেশ যাওয়ার একটা সুযোগ খুঁজে পাবেন, অর্থাৎ বিদেশে যাওয়ার একটা সুযোগ প্রবণতা আপনাদের একটা যোগাযোগ হতে পারে এই সপ্তাহে, অবশ্যই হতে পারে, আমি বলছি সবার ক্ষেত্রে তার প্রযোজ্য নয়। যারা ব্যাংকিং বা অ্যাকাউন্টিং সেক্টরে আছেন তাদের বলবো নতুন কোনো চাকরির কিন্তু একটা সম্ভাবনা আছে, নতুন কোনো চাকরি আপনাদের জীবনে আসতে চলেছে বা আসতে পারে, তেমন কোনো খবর আসতে পারে। অবশ্যই
এই সপ্তাহে ভালো কোনো ইন্টারভিউ কল পেতে পারেন। যারা ব্যাংকিং এবং অ্যাকাউন্টিং সেক্টরে আছেন অবশ্যই তাতে আপনার ভালো হবে। এই সপ্তাহটি ব্যবসায়ীদের জন্য বলবো খুব ভালো। এই সপ্তাহটি আপনি ভালো রিটার্ন পাবেন। অবশ্যই এই সপ্তাহে কোনো যদি যানবাহন বা গাড়ি বা বাড়ি কেনার একটা প্রবণতা বা ইচ্ছা থেকে থাকে তা আপনি এই সপ্তাহের মধ্যে করতে পারেন, বা এই সপ্তাহের মধ্যে একটা প্রসেস চালু করতে পারেন। কারণ আমরা সবাই জানি গাড়ি বাড়ি ইত্যাদি কিনতে গেলে একটা সময়ের ব্যাপার থাকে। তো যদি এই সপ্তাহে ডেলিভারি থাকে খুবই ভালো, বা এই সপ্তাহের মধ্যে একটা যদি প্ল্যান করতে পারেন, বুকিং করে নিন, তাতেও কিন্তু আপনাদের একটা ভালো আছে যাদের প্ল্যান আছে। অবশ্যই বলবো যে এই সপ্তাহে কোনো মেডিকেল জরুরি যদি আসে তা কিন্তু খরচা বাড়াতে পারে, তাই খুব সাবধান। যে কোনো বাড়ির কোনো পরিবারের লোকেদের মেডিকেল কোনো প্রবলেম হলে অবশ্যই একটা তাড়াতাড়ি ব্যবস্থা নিয়ে নেবেন, অবশ্যই কিন্তু তাতে ভালো হবে। এই সমস্যায় এই সপ্তাহে কোনো আইনি সমস্যা একটা আসতে পারে, যার ফলে কিন্তু উচ্চ ব্যয় একটা হতে পারে, সেই ব্যাপারেও কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। যাদের কার্ডিয়াক প্রবলেম অর্থাৎ হার্টের প্রবলেম আছে তাদের বলবো ভারী কাজ করবেন না, সতর্ক থাকুন, সতর্ক থাকতে হবে আপনাকে। ফিট থাকার জন্য পারলে যোগব্যায়াম করুন, ডাক্তারি পরামর্শ নিন, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি পরবর্তী রাশি কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য যদি বলা হয় এই সপ্তাহটা কিন্তু প্রেমের সম্পর্কে সমস্যা যা চলছিল তা কিন্তু সমাধান হবে, বা সমাধান আপনি নিজেই করতে পারবেন, নিশ্চিতভাবে হবে সেটা। সঙ্গীর সাথে একটু বেশি সময় কাটান, অবশ্যই ভালো হবে। এই সপ্তাহে স্বাস্থ্য ভালো যাবে, সমৃদ্ধি থাকবে, ন্যায়সঙ্গতভাবে আপনার সমস্ত কিছু হবে। আপনার প্রেমের জীবনে কিন্তু অভিব্যক্তিপূর্ণ হবে। এই সপ্তাহটি কিন্তু বলতে পারি ব্যক্তিগত যারা পেশাদারি করছেন বা যারা চাকরি বাকরি করছেন, ব্যবসা করছেন, তাদের কিন্তু নতুন কোনো প্রচেষ্টা যদি আসে তা কিন্তু অবশ্যই সেই কাজগুলো করবেন, নিশ্চয়ই কিন্তু ভালো হবে। নতুন কোনো প্রচেষ্টা দিয়ে আপনি কাজ করলে কিন্তু ভালো হবে। আপনাদের এই সপ্তাহে কিন্তু কোনো একটা যারা এতদিন সিঙ্গেল ছিলেন বা অবিবাহিত ছিলেন তাদের বলবো যে এই সপ্তাহে একটা প্রেমে পড়ার সম্ভাবনা বা বৈবাহিক জীবনে একটা খবর আসতে পারে, বা বিবাহিতের কোনো যারা বিয়ে হয়নি এখন অবিবাহিত আছেন তাদের কিন্তু একটা যোগাযোগ হতে পারে। আর এই সপ্তাহে অবশ্যই বলবো কোনো রকম প্রতিশ্রুতি কাউকে দেবেন না, তা কিন্তু হয়তো আপনি নাও রাখতে পারেন, তাই এই সপ্তাহে প্রতিশ্রুতি কাউকে না দেওয়াই ভালো। যারা বিদেশে যাওয়ার জন্য একটা চিন্তাভাবনা করছেন তারা কিন্তু একটা প্রচণ্ডভাবে একটা সুযোগ দেখা যাচ্ছে এই সপ্তাহে, যে একটা ভালো খবর আসতে পারে এই সপ্তাহে বিদেশে যাওয়ার জন্য। অবশ্যই সেই ব্যাপারে কিন্তু একটু ভেবে চিনতে পদক্ষেপ নেবেন, কিন্তু একটু ভেবে চিনতে পদক্ষেপ নেবেন। একটু বিশ্লেষণ করবেন যে কোনো ব্যাপারে, যে কোনো আপনার জীবনে পরিবর্তন যা যদি আসে এই সপ্তাহে একটু বিবেচনা করে বিশ্লেষণ করে তবেই ডিসিশান নেবেন। চাকরি পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে, তাই এই সপ্তাহে কিন্তু চাকরি পরিবর্তন করতে যাবেন না। অবশ্যই আপনি কোনো অন্য সংস্থায় এক্ষুনি ঢুকতে যাবেন না, অন্তত এই সপ্তাহে। অর্থ বিভিন্ন উৎস থেকে আসবে, আপনাকে অবশ্যই এটি নিষ্ঠার সাথে পরিচালনা করতে হবে। অর্থ আসবে কিন্তু আপনাকে ঠিকঠাক জায়গায় কীভাবে কোনটা বিনিয়োগ করতে হবে, ভুল খরচ আপনাকে বন্ধ করতে হবে। অবশ্যই সন্তানের ব্যাপারে একটু ভালোভাবে নজর দিন, তার পড়াশুনো ইত্যাদিতে, তাতে কিন্তু আপনার সন্তানের ভালো হবে। বন্ধু বা আত্মীয়কে আর্থিক সহায়তা করতে পারেন, অসুবিধা নেই তাতে, সে টাকা নিশ্চয়ই আপনি ফেরতও পেয়ে যাবেন। তবে এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকাদের সম্ভাব্য কিছু রোগ বা শারীরিক প্রবলেম হতে পারে, জ্বর, গলা ব্যথা, হজমের প্রবলেম ইত্যাদি কিন্তু একটা লেগে থাকতে পারে, বা কাশি, ভাইরাল সংক্রমিত জ্বর ইত্যাদি কিন্তু লেগে থাকতে পারে। মহিলাদের জন্য বলবো যে স্ত্রী রোগ সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে, তাই অবশ্যই কিন্তু ডাক্তারি পরামর্শ নেবেন। অবশ্যই মহিলাদের জন্য একটা কথা বলবো, আপনারা যারা রান্না করেন, নিশ্চয়ই রান্নাবান্না করেন, তারা কিন্তু একটু ছুরি কাঁচি ইত্যাদি থেকে একটু সাবধান থাকুন। হাত কাটা বা রক্তপাতের একটা সম্ভাবনা দেখাচ্ছে, তাই খুব সাবধানে কিন্তু রান্নাবান্নার সময় শাকসবজি কাটবে যখন একটু সাবধানে থাকবেন। আসছি পরবর্তী রাশি তুলা রাশি। তুলা রাশি সপ্তাহটি কেমন যাবে? প্রেমিকের সঙ্গে সময় কাটান, সমস্যাগুলি মেটান, অবশ্যই ভালো থাকবে। যারা চাকরি বাকরি করছেন ব্যস্ত অফিসের সময়সূচির মধ্যে নিজের কেরিয়ার বৃদ্ধির সুযোগ সরবরাহ থাকবে, তাই কেরিয়ার নিয়েও ভাবতে হবে। চাকরি করছেন ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও যারা আরও ভাবছেন যে পড়াশুনো করবেন, আরও বেটার চাকরি, তো যারা ভাবছেন তাদের বলবো যে আরেকটু এই সপ্তাহে চাকরি বাকরির
সময়ের বাদ দিয়েও আপনার কিন্তু কেরিয়ার নিয়ে একটু ভাবার সময় এসেছে, অবশ্যই কিন্তু সেটা পজিটিভ। সম্পদ বিষয়ে বলবো একটু খেয়াল রেখে চলবেন। আপনার সম্পদ ইত্যাদি বেহাত হওয়ার একটা সম্ভাবনা দেখা যায়, তাই একটু সাবধানে থাকবেন। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে, অসুবিধার কিছু নেই তুলা রাশি জাতক জাতিকাদের। তবে প্রথমার্ধে ছোটোখাটো ঝামেলা থাকতে পারে প্রেমের সম্পর্কে, সেগুলো খুবই সামান্য, সেগুলো কিন্তু ঠিকঠাক হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। বিবাহিত মহিলারা সপ্তাহের দ্বিতীয়ার্ধে গর্ভধারণ করতে পারেন, তাতে কিন্তু আপনাদের ভালো হবে, ভবিষ্যতের পর প্রশস্ত হবে, আপনার জীবনসঙ্গীর সাথে যথেষ্ট ভালো সময় কাটবে। কর্মক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে, অবশ্যই কিন্তু তাতে আপনার ভালো হবে। পড়াশোনার ক্ষেত্রে বলবো এই সপ্তাহটি খুবই ভালো আছে। শিক্ষার্থীদের একটা ইতিবাচক ফলাফল পেতে পারেন। যারা নতুন চাকরি খুঁজছেন তারা নতুন চাকরি একটা খুঁজে পেতে পারেন। এই সপ্তাহে কিন্তু এটা তেমন কোনো খবর আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর্থিক সমস্যা থাকতে পারে, তবে অবশ্যই রুটিন করে চলুন, একটা রুটিন করে চলুন, কী কিনবেন না একটু বুঝে চলুন, তাহলে কিন্তু আপনার ভালো হবে। ইনভেস্ট এই সপ্তাহে করতে পারেন, অবশ্যই ভালো আছে, তাতে হয়তো ভবিষ্যতে একটা ভালো রিটার্ন আপনি আশা করতে পারেন। কিছু অসুস্থতা থাকবে, কিন্তু সেগুলো থেকে মুক্তিও পাবেন, তেমন কোনো কারণ খারাপ কিছু নেই। তবে অবশ্যই শিশুর আপনাদের যারা সন্তান আছেন তাদের বলবো যে আপনাদের সন্তানের দিকে একটু মনোযোগ দিন, তাদের বিকাশে একটু সহায়তা করুন। তাদের যারা একদম বাচ্চা মানে শিশু সন্তান, তাদের বলছি যে তাদের বিকাশ কোথাও একটা আটকে যাচ্ছে, কোথাও একটা প্রবলেম হচ্ছে, তো সেগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। আসছি পরবর্তী রাশি বৃশ্চিক রাশির অবশ্যই বলবো কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো আছে। প্রেমের সম্পর্কে কিন্তু আঘাত লাগতে পারে, তবে অবশ্যই সেদিকে খেয়াল রাখুন, একটু বুঝে চলুন প্রেমের সম্পর্কে। সম্পদ যেগুলো আছে আপনার সম্পত্তি, তা স্মার্টলি একটু পরিচালনা করার চেষ্টা করুন, তাতে কিন্তু ভালো হবে। স্বাস্থ্য আপনার স্বাভাবিক থাকবে, ছোটোখাটো কিছু চোট আঘাতের সম্ভাবনা আছে, এগুলি সপ্তাহটা একটু সেইভাবে বুঝে চলবেন। অবশ্যই কিন্তু আপনার ইগো অর্থাৎ আপনার যে অহংকার, এগুলো থেকে একটু বেরিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আপনার ভালো হবে। যারা বিবাহিত পুরুষ আছেন তাদের জন্য বলবো এই সপ্তাহটি কিন্তু যথেষ্ট আপনাদের সঙ্গীর সাথে সম্পর্ক ভালো হবে, সম্পর্ক মজবুত হবে, এই সপ্তাহটি যথেষ্ট কিন্তু ভালো হবে। অফিসে চাকরি বাকরিতে কিন্তু ভালো উন্নতি আছে, ব্যবসায় কিন্তু এই সপ্তাহে একটা ভালো লাভের যোগ দেখা যাচ্ছে। অবশ্যই যারা সরকারি চাকরি করছেন তাদের বলবো আপনাদের হয়তো এই সপ্তাহটা ট্রান্সফারের একটা কিন্তু সম্ভাবনা আছে, সবার নয়, কিছু মানুষের হবে, বৃশ্চিক রাশির কিছু মানুষের হতে পারে। যারা ব্যাংকিং ফিনান্স অ্যাকাউন্টিংয়ের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য বলবো এই সপ্তাহটা কিন্তু কেরিয়ারে আপনাদের কিন্তু একটা ভালো বৃদ্ধির সময় এসছে। বিকল্প কিছু একটা দেখতে পারেন, বিকল্প কিছু আপনি চাকরির আশা করতে পারেন, খবর আসতে পারে। বিভিন্ন উৎস থেকে এই সপ্তাহে কিন্তু একটা চাকরি ক্ষমা করবেন বিভিন্ন উৎস থেকে কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাদের একটা অর্থ উপার্জনের সময় দেখা যাচ্ছে। ব্যবসায়ী যারা আছেন তাদের যারা ঋণ করে আছেন তাদের কিন্তু এই সপ্তাহটি একটা ভালো সময় আছে ঋণ পরিশোধ করার, বা ঋণ পরিশোধ অনেকের হয়তো হয়ে যাবে। নতুন কিছু সম্পত্তি কেনার একটা প্রবণতা আছে যাদের এই সপ্তাহে, তাদের কিন্তু কিনতে পারেন, বাড়ি গাড়ি বড় কিছু একটা অ্যাসেটস যে কোনো কিছু এই সপ্তাহে কিন্তু একটা ভালো সময় কিনতে পারেন। বৃশ্চিক রাশির বলবো কোনো বড় চিকিৎসা সংক্রান্ত সমস্যা কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে, কিছু মানুষের, সবার না। অবশ্যই ত্বক সংক্রান্ত কোনো প্রবলেম থাকলে অবশ্যই ডাক্তার দেখাবেন। ডায়েট বা ডায়াবেটিস প্রবলেম কিছু যাদের আছে তাদের অবশ্যই ডাক্তারি পরামর্শ নিতে বলবো। একটু আপনার যে খাওয়া দাওয়া সেগুলো একটু মেনটেন করে চলুন, অবশ্যই ভালো হবে। যারা ধূমপান করছেন বা তামাক সেবন করেন তাদের জন্য বলবো যে আপনাদের কিন্তু প্রবলেম এই সপ্তাহতে শুরু হতে পারে কিছু, তাই খুব সাবধান, পারলে ধূমপান ছাড়ুন, ভালো থাকবেন। যারা বাসে ট্রেনে যাওয়া আসা করেন তাদের বলবো এবার একটু এই সপ্তাহটা একটু বাড়তি সতর্কতা দিয়ে যাওয়া আসা করবেন, তাতে কিন্তু আপনার ভালো হবে। চলে আসছি পরবর্তী রাশি ধনুরাশি এই সপ্তাহটি কেমন যেতে চলেছে? ধনুরাশির এই সপ্তাহটি ভালো যেতে চলেছে, অবশ্যই ইতিবাচক ফলাফল পেতে পারেন, কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন, সম্পদ স্বাস্থ্য সব কিছুতেই আপনার উভয়ই কিন্তু আপনার পক্ষে থাকবে এবং উন্নতির যথেষ্ট একটা সময় দেখা যাচ্ছে।
প্রেমের সম্পর্কে কিন্তু অশান্তি আছে এই সপ্তাহে। প্রেমের সম্পর্কে বাঁচিয়ে রাখতে অবশ্যই আপনার সঙ্গীর সাথে একটা খোলাখুলি আলোচনা করুন, যাতে কোনো রকম অশান্তি ঝামেলা না হয়। দুজনের মধ্যে অহংকার, সংঘর্ষ ইত্যাদি থেকে বিরত থাকুন। দীর্ঘমেয়াদী সম্পর্ক যদি রাখতে চান তাহলে অবশ্যই নিজেদের মধ্যে বোঝাপড়াটা অনেক ভালো রাখতে হবে। তো এই সপ্তাহটা কিন্তু একটু খুব চ্যালেঞ্জ হতে চলেছে। সেক্ষেত্রে যারা বিবাহিত মহিলা আছেন তাদের বলবো যে সপ্তাহের দ্বিতীয়ার্ধে কিন্তু গর্ভধারণের একটা ভালো সময় আছেন, অবশ্যই সেটার জন্য আপনি চিন্তাভাবনা করতে পারেন। ধনুরাশির জাতক জাতিকাদের যারা পেশাগতভাবে চাকরি বাকরি করছেন তাদের বলবো যে এই সপ্তাহটা কিন্তু আপনাদের ভালো যাবে। কোনো বড় চ্যালেঞ্জ আসতে পারে এবং সেই চ্যালেঞ্জ থেকে আপনাদের সাফল্য এবং সেখান থেকে কিন্তু আপনাদের ভবিষ্যতে প্রমোশন অবধি হতে পারে এমন কোনো সুযোগ দেখা যাচ্ছে। নতুন কোনো ট্রান্সফার হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা বিদেশে যেতে চাইছেন তাদের কিন্তু একটা কোনো যোগাযোগ আসতে পারে এই সপ্তাহে। অবশ্যই যারা ব্যবসায়িক আছেন, যাদের যে কোনো রকমের ব্যবসা যারা করছেন তারা কিন্তু ভালো সম্প্রসারণের একটা সুযোগ পাবেন এই সপ্তাহে। ভালো একটা কাজকর্ম করার সুযোগ আসছে এই সপ্তাহে, অবশ্যই সেটা কিন্তু যথেষ্ট ভালো। অবশ্যই দেখা যাচ্ছে যে বিনিয়োগ যারা করতে চাইছেন, স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, যে কোনো রকমের বিনিয়োগ, তারা কিন্তু অবশ্যই ভালো আছে। সেক্ষেত্রে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন। সম্পত্তি কেনা বা বেচা দুটোই কিন্তু আপনাদের ভালো আছে। চিকিৎসা সংক্রান্ত এই সপ্তাহে কিন্তু কিছু ব্যয় বাড়তে পারে, তাই যে কোনো রকম চিকিৎসা কিন্তু আগে থাকতে একটা প্রিকশন নিন, ডাক্তারি পরামর্শ নিন, ভালো হবে। নতুন যদি কেউ ব্যবসা শুরু করতে চান এই সপ্তাহটি কিন্তু যথেষ্ট ভালো আছে। স্বাস্থ্যের দিক থেকে বলবো কিছু প্রবলেম আছে, কিছু ভালো আছে। কিছু মানুষের যেমন হাই ব্লাড প্রেশার, ফুসফুস প্রবলেম, তো এই সব কিছু ছোটোখাটো কিছু প্রবলেম আছে যেগুলো অবশ্যই ডাক্তার দেখাবেন। অবশ্যই কিন্তু আপনাদের খাবার চার্ট কী খাচ্ছেন না খাচ্ছেন সেদিকে একটু নজর রাখুন, কারণ খাবারে হয়তো কিছু ভুল ভ্রান্তির জন্য আপনাদের শারীরিক সমস্যা আসতে পারে। চলে আসছি পরবর্তী রাশি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের বলবো যে এই সপ্তাহটা কিন্তু আপনাদের খুব রোম্যান্সে কাটবে। খুব আপনাদের যারা সঙ্গী আছেন তাদের সাথে ভালো সময় স্পেন্ড করবেন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আছে, সেক্ষেত্রে বিবেচনা করে কাজ করতে হবে। খুব মনোযোগ সহকারে কাজ করুন। আর্থিক সমৃদ্ধি হবে। সঙ্গীর আপনার যারা সঙ্গী আছে তাদের কিন্তু কোনো রকম ছোটোখাটো অসুস্থতার জন্য আপনার উদ্বেগের কারণ হতে পারে, তাই অবশ্যই সে ব্যাপারে নজর রাখবেন। সম্পর্কে আরও সময় দিন, তাতে কিন্তু আপনার ভালো হবে। প্রেম জীবনে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো আছে এই সপ্তাহে। অবশ্যই বলবো আর একটা জিনিস, যে প্রেমে কিন্তু ভালো আছে, কিন্তু অবশ্যই কোনো ভুল বোঝাবুঝি নিজেদের মধ্যে রাখবেন না। যে কোনো যদি প্রবলেম হয়, কোনো রকম যদি আপনাদের মনে হচ্ছে যে এটা ভুল, সেটা একটু কথা বলে নিন, নিশ্চয়ই কিন্তু ভালো হবে। কর্মক্ষেত্রে অবশ্যই বলবো যে একটু নিজেদের মধ্যে ধৈর্য ধরতে হবে। যে কোনো রকম তর্ক এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু নিশ্চিত একটা ভালো সুসংবাদ আপনার জন্য অপেক্ষা করছে এই সপ্তাহে। অবশ্যই কিন্তু এই সপ্তাহে যারা ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের কিন্তু যথেষ্ট লাভবান হওয়ার একটা সম্ভাবনা আছে এই সপ্তাহে। এই সপ্তাহে কিন্তু সম্পত্তি বা আর্থিক সমস্যা যেগুলো ছিল সেগুলো কিন্তু এই সপ্তাহে নিষ্পত্তি হবে, যথেষ্ট ভালো আছে। এই সপ্তাহে কিন্তু ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের একটা সুযোগ আছে। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। ছোটোখাটো কিছু স্বাস্থ্য সমস্যা থাকবে। হার্ট নিয়ে যাদের প্রবলেম আছে তাদের বলবো অবশ্যই ডাক্তারি পরামর্শ নিন। বিভিন্ন রকমের জাঙ্ক ফুড বা যে কোনো রকমের বলবো যে কার্বোহাইড্রেট পানীয়, বা যদি আমরা খুব সহজ ভাষায় কোল্ড ড্রিঙ্কস, এই সমস্ত জিনিস থেকে দূরে থাকুন এই সপ্তাহটা, নাহলে কিছু প্রবলেম হতে পারে। অবশ্যই মহিলাদের একটা কথা বলবো, যে যারা মহিলা আছেন এই সপ্তাহে, যারা মকর রাশির মহিলারা আছেন, একটু বাসে, ট্রেনে, ট্রামে ইত্যাদিতে একটু খুব সাবধানে ওঠানামা করবেন, খুব সতর্ক থাকবেন আপনাদের চলাফেরায়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের যদি কথা বলা যায় তাহলে এই সপ্তাহে কিন্তু পেশাগত দিক থেকে চ্যালেঞ্জ আসতে পারে, সেই ব্যাপারে কিন্তু প্রস্তুতি নিন। ছোটোখাটো কিছু সমস্যা আসতে পারে, সেগুলো নিশ্চয়ই কাটিয়ে উঠবেন। প্রেমের সম্পর্ক আপনার ভালো থাকবে। ব্যবসায়ী যারা আছেন তাদের একটু এই সপ্তাহটা একটু ভেবেচিন্তে ব্যবসাটার মধ্যে আপনি কাজ করুন। অবশ্যই যারা ব্যবসায়ী আছেন বলবো যে এই সপ্তাহটা খুব যে কোনো ডিসিশান আপনি একটু ভেবে চিন্তে নিন, তাহলে কিন্তু ভালো হবে। নতুন টাকা ইনভেস্ট করতে যাবেন না এই সপ্তাহে, তাতে হয়তো আপনি প্রবলেমে পড়বেন। যারা চাকরি বাকরি করছেন তাদের বলবো যে একটু
একটু বুঝে শুনে কাজ করুন, কোথাও একটা ভুলভ্রান্তি হচ্ছে কি না একটু দেখে বুঝে নিন। আপনার যে কাজকর্ম সেগুলো ফাইনাল কোথাও জমা দেওয়ার আগে একটু দুবার একটু চেক করে নিন, অবশ্যই কিন্তু তাতে ভালো হবে। একটু মনোযোগ আনুন। পড়াশুনো যারা করছেন, যারা হায়ার স্টাডিতে আছেন, তাদের বলবো যে এই সপ্তাহে কিন্তু একটা ভালো সুযোগ আছে। এই সপ্তাহে একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনাটা করুন, তাহলে কিন্তু একটা ভালো সুযোগ আছে। আপনার পরবর্তীকালে যে পরীক্ষাগুলো আছে সেগুলো কিন্তু ভালো হবে, নিশ্চয়ই ভালো হবে, এবং সেটা সাফল্যের সাথে কিন্তু ভালো হবে। স্বাস্থ্যর দিক থেকে যদি বলা যায়, যাদের জ্বর, সর্দি, কাশি ইত্যাদি এই খুব সামান্য কিছু হতে পারে, তেমন কোনো বড় কোনো প্রবলেম নেই। তবে অবশ্যই জ্বর, সর্দি, কাশিতে অবশ্যই কিন্তু ডাক্তারি পরামর্শ নেবেন। এমন নয় যে বাড়িতে আপনি নিজে কি ওষুধপত্র খেয়ে নিলেন, এমনটা করবেন না, অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। চলে আসছি পরবর্তী ও শেষ রাশিফল, মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহটা বলবো, প্রেম যারা করছেন তাদের বলবো যে এই সপ্তাহটা ভালো আছে, একটু সময় দিতে হবে সম্পর্কে। বিবাহিতদের জন্য বলবো যে এই সপ্তাহটা একটু চ্যালেঞ্জ আসতে পারে, ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে যাবে, তাই একটু সাবধানে থাকবেন। কোনো রকম ঝগড়া অশান্তি থেকে একটু দূরে থাকবেন। এই সপ্তাহে বিনিয়োগ যারা করতে চান করতে পারেন, খুব ভালো আছে। কোনো বড় অসুস্থতা আপনাকে আঘাত দিতে পারে, মার্জনা করবেন, আঘাত করবে না, তাই এই সপ্তাহটি আপনার যথেষ্ট ভালো যাবে। কাজের প্রতি একটু মনোযোগ দিতে হবে, আরও দৃঢ়তা বাড়াতে হবে, নিজের প্রতি একটা আত্মবিশ্বাস রাখুন যে আপনি পারবেন। অবশ্যই সহকর্মীরাও কিন্তু আপনার সঙ্গে আছে। যারা আইটি, স্বাস্থ্যসেবা, আতিথেয়তা, আর্কিটেকচার, অটোমোবাইল, অ্যানিমেশন পেশাদারের সাথে যুক্ত আছেন, তাদের বলবো এই সপ্তাহটি সবথেকে ভালো সময়। আপনাদের ভালো কোনো কাজের সুযোগ আসতে পারে, নতুন ভালো কোনো কাজের একটা চাকরি বাকরির সম্ভাবনা হতে পারে, তো অবশ্যই সেগুলো কিন্তু খেয়াল রাখবেন, অবশ্যই কিন্তু ভালো আছে। ভাই বোনদের সাথে মীন রাশি জাতক জাতিকারা এই সপ্তাহে আর্থিক বিষয়ে কিন্তু বিবাদ হতে পারে, তাই খুব সাবধান। কোনো রকম সম্পত্তি নিয়ে আইনি লড়াই এই সপ্তাহে জিততে পারেন। কোনো আত্মীয়দের শত্রুতায় আপনার কিছু প্রবলেম সে করতে পারে, কিন্তু সে ফাইনালি কোনো প্রবলেম করতে পারবে না, আপনাকে কেউ প্রবলেমের মধ্যে ফেলতে পারবে না। মীন রাশি জাতক জাতিকে যারা বাচ্চারা আছেন তাদের ব্যাপারে বলবো একটু সতর্ক হন, তাদের পড়াশুনোর দিকে একটু নজর রাখুন। এই সপ্তাহে স্টক, মিউচুয়াল ফান্ড, ফাটকামূলক যেসব ব্যবসা, এইসব জায়গায় কিন্তু আপনাদের একটা ভালো লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। লটারিতে কিন্তু এই সপ্তাহে একটা ভালো লাভের সম্ভাবনা আছে। আপনার মধ্যে নেতিবাচক মনোভাবকে দূরে সরিয়ে রেখে ভালো চিন্তা করুন, তাতে কিন্তু আপনার মানসিক দৃঢ়তা বাড়বে, আপনার কাজের প্রতি কিন্তু অনেক ভালো হবে। তো এই ছিল টোটাল 12টি রাশি জাতক জাতিকাদের রাশিফলের আলোচনা। অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক করবেন, এবং যেগুলো বললাম সেগুলো দয়া করে মেনে চলবেন। অবশ্যই কিন্তু ভিডিওটি সবার সাথে শেয়ার করুন, আপনার বন্ধু পরিবার পরিজনের সাথে একটু ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন, তাতে তারাও একটু দেখতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে ভিডিওটি শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।